এবার কোনাকুনি গুণ, এবার যেটা আমরা বের করবো সেটা সবসময় বাঁ দিকে রাখবো। তাহলে তৃতীয় পদ গুণিত 4, এটার সঙ্গে এটা গুণ করে তৃতীয় পদ গুণিত 4 হয়। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও সমানুপাতের অঙ্ক শিখবো। সমানুপাতে যদি শূন্যস্থান দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব সেটাই আমরা আজকে খুব সহজে শিখব। এর আগে আমরা সমানুপাত কাকে বলে, সমানুপাত কিভাবে নির্ণয় করতে হয় শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে আমরা সমানুপাত শূন্যস্থান থাকলে কিভাবে নির্ণয় করতে হয় একদম সহজে শিখবো। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা সমানুপাতে শূন্যস্থান থাকলে কিভাবে নির্ণয় করতে হয় একদম সহজে শিখবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমি অঙ্ক দুটো আগে থেকে টুকে রেখেছি। এখানে আছে শূন্যস্থান = 6 সমানুপাত 5:2। আবার এখানে দেখো 12:4 সমানুপাত শূন্যস্থান = 3। তাহলে দুটো অঙ্ক আমরা দু রকম নিয়মে শিখবো। দেখো, প্রথম অঙ্কটা আমরা প্রথমে দেখে নিই যে কিভাবে সলভ করতে হবে। দেখো, আমরা জানি সমানুপাতে 4টি পদ থাকে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। ঠিক আছে, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ যদি সমান হয় তবেই সেটা সমানুপাত হবে। তাহলে আমরা এখানে প্রথম পদটি নেই, আমাদেরকে প্রথম পদটি নির্ণয় করতে হবে। কিভাবে করব দেখো, দেখো প্রথম পদ গুণিত প্রথম পদের সঙ্গে কি গুণ হয়, চতুর্থ পদ, সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। বোঝা গেল? তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ, এই একটি নিয়ম। তাহলে এই নিয়মে আমরা যখন করছি, দেখো আমরা প্রথম পদ কিন্তু কি আছে জানি না, তাহলে আমরা লিখব বা প্রথম পদ, যেহেতু আমরা জানি না তাই বসিয়ে দিলাম, গুণিত চতুর্থ পদে কি আছে 2 সমান সমান দ্বিতীয় পদ কত 6 গুণিত তৃতীয় পদ 5, বা প্রথম পদ সমান সমান এখানে যা আছে, যদি এখানে যে চিহ্ন থাকে আমরা ডান দিকে যখন শূন্যস্থানে ডান দিকে নিয়ে যাব তখন কি হবে, যা চিহ্ন থাকবে তা উল্টে যাবে। এখানে গুণ আছে তাহলে ভাগ হবে। তাহলে উপরে আছে 6 গুণিত 5, যা আছে লিখে দিলাম, আর এখানে যেহেতু গুণ হয়ে আছে তাই এখানে ভাগ হয়ে যাবে, 2 নিচে চলে গেল, এই 2 এর সঙ্গে 6 কেটে গেল, 3 দুগুণে 6। তাহলে এবার এই 3 আর 5 গুণ করলে 15। তাহলে আমরা প্রথম পদ সমান সমান পেলাম 15। তাহলে অতএব প্রথম পদ সমান সমান 15, মানে এই শূন্যস্থানে হয়ে যাবে 15। তাহলে দেখো 15 সঙ্গে 2 গুণ করলে 5, 15 দুগুণ 30, আর 5 এর সঙ্গে 6 গুণ করলে 5 6 30, এটা হলো মিলে গেল। তাহলে এটা হলো সমানুপাতি। তাহলে আমরা প্রথম পদটা পেলাম কত, 15। বোঝা গেল? তাহলে আমরা প্রথম পদ কিভাবে বের করলাম, প্রথম পদ গুণিত চতুর্থ পদ, আমরা যে নিয়মটা জানি, সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, মানে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ করলাম। এবার যেহেতু আমরা প্রথম পদ জানি না তাই প্রথম পদ সমান সমান কি হলো, প্রথম পদ গুণিত 2 সমান সমান 6 গুণিত 5 বসিয়ে দিলাম। এবার প্রথম পদ সমান সমান, তাহলে এখানে যেহেতু গুণ হয়ে আছে আর এদিকে যা ছিল তাই বসে গেল, আর এই গুণটা হয়ে গেল ভাগ, ভাগ মানে নিচে, 2 দিয়ে কেটে দিলাম, কাটাকাটি করে গুণ করে হলো 15। তাহলে প্রথম পদ হলো 15। এই হলো একটি নিয়ম। এবার দেখো এই অঙ্কটি দেখি। এখানেও দেখো প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ নেই, আবার চতুর্থ পদ আছে। তাহলে আমরা আর একটি যে নিয়মটা জানি সেটা আমরা এখানে দেখব। দেখো, প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তাহলে আমরা প্রথম পদ বা দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বা চতুর্থ পদ করলাম। তাহলে প্রথম পদ কত 12 বাই দ্বিতীয় পদ 4 সমান সমান
তৃতীয় পদ আমরা জানি না, লিখে দিলাম তৃতীয় পদ, কারণ তৃতীয় পদে আমাদেরকে বের করতে হবে বাই চতুর্থ পদ 3। এবার যেহেতু যে পদটা আমরা বের করব সেটাকে সবসময় বাঁ হাতে রাখতে হয়, বাঁ দিকে। ঠিক আছে, তাহলে আমরা তৃতীয় পদ বা তৃতীয় পদ সমান সমান তৃতীয় পদ গুণিত 4, মানে এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে তৃতীয় পদ গুণিত 4 হলো সমান সমান 12 গুণিত 3। যেহেতু এখানে আছে 12, এটা ডান দিকে চলে গেল, গুণে চলে গেল, তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল 12 গুণিত 3 পেয়ে গেলাম। ঠিক আছে, কোনাকুনি গুণ করে আমরা তৃতীয় পদ গুণিত 4 লিখলাম আর 12 গুণিত 3 লিখলাম, বা তৃতীয় পদ সমান সমান আমরা এটা যা ছিল তাই লিখে দিলাম 12 গুণিত 3, যেহেতু এখানে গুণ হয়ে আছে তাই এখানে 4 হয়ে গেল ভাগে। ঠিক আছে, বাঁদিকে যেটা যে সংখ্যা থাকে তার অপোজিট ডান দিকে হয়, তাহলে এখানে গুণে আছে এখানে ভাগে হয়ে গেল। তাহলে 4 দিয়ে যদি কাটি 4 3 12, 3 3 9 পেলাম। তাহলে তৃতীয় পদ সমান সমান, অতএব তৃতীয় পদ সমান সমান 9, মানে আমরা এখানে 9 পেলাম। 3 12 36 আর 4 9 36, দুই দিকে সমান হয়ে গেল, তাহলে এটা একটি সমানুপাত। তাহলে আমরা তৃতীয় পদ মানে পেলাম 9। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করলাম, এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ, আমরা তৃতীয় পদ এখনো জানি না, তাহলে আমরা তৃতীয় পদ বের করব। তাহলে আমরা কি লিখবো, প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এবারে প্রথম পদ 12, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ আমরা জানি না তাই তৃতীয় পদ লিখলাম এবং চতুর্থ পদ 3, এটা লিখে নিলাম। এবার কোনাকুনি গুণ, এবার যেটা আমরা বের করবো সেটা সবসময় বাঁ দিকে রাখবো। তাহলে তৃতীয় পদ গুণিত 4, এটার সঙ্গে এটা গুণ করে তৃতীয় পদ গুণিত 4 হয়, সমান সমান এটার সঙ্গে এটা গুণ, মানে 12 গুণিত 3 পেলাম। ঠিক আছে, দ্বিতীয় পদ গুণিত প্রথম পদ গুণিত চতুর্থ পদ, তাহলে প্রথম পদ 12, চতুর্থ পদ 3, তাহলে 12 গুণিত 3 পেলাম। তাহলে তৃতীয় পদ, এবার বা তৃতীয় পদ সমান সমান এই যে 4 গুণিত হয়ে আছে তাই এখানে ভাগ হয়ে গেল, আর যেটা ছিল এখানে গুণ সেটা বসে গেল, কাটাকাটি করে হলো গুণ করে 9, কাটাকাটি করে 3, 3 আর 3 গুণ করে 9, তাহলে তৃতীয় পদ সমান সমান পেলাম 9। অতএব এখানে তৃতীয় পদ 9। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে সমানুপাতে শূন্যস্থান থাকলে কিভাবে নির্ণয় করতে হয়। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।